এটা হলো মশা মারার ব্যাট। তো এটা আমরা এখন রিপেয়ার করব। আসলে কোথায় প্রবলেম হয়েছে, এটা কি আসলে ব্যাটারিতে সমস্যা হয়েছে নাকি সার্কিটে কোনো সমস্যা হয়েছে? তো আমরা আমাদের এটাতে যেহেতু পাওয়ার যাচ্ছে না, তাহলে প্রথমে আমরা একটি মিটার দিয়ে ব্যাটারিটি চেক করে নিব আসলে ব্যাটারি ভোল্টেজ আছে কি না। কারণ এটা আমি চার্জে দিয়েছিলাম, এটা চার্জ নিচ্ছে না। তার মানে এটা ব্যাটারির সম্ভাবনা আছে খারাপ হওয়ার। কিছু, কিছু ক্ষেত্রে ব্যাটারি ঠিক থাকে, এমনি সার্কিট অন থাকে, কিন্তু জাস্ট আপনার ওটা মশাটা মরে না। মানে ঠাসঠাস যে আওয়াজটা হয়, ওইখানে হাই ভোল্টেজটা আউটপুটটা হয় না। এর জন্য এটা একটা ভিতরে সার্কিটের মধ্যে একটি ট্রানজিস্টর আছে। ৩ মাথা ৩ ঠ্যাঙের ট্রানজিস্টর আছে। তো ওই ট্রানজিস্টরটা চেঞ্জ করে দিলেই আপনার সম্পূর্ণ ব্যাটরি ঠিক হয়ে যাবে। সার্কিটের মধ্যে যে ট্রানজিস্টরটা নষ্ট হয়ে গেলে ব্যাটটা আর কাজ করে না। তো ওই ট্রানজিস্টরটা দেখাচ্ছি, ওইখানে যে ট্রানজিস্টর দেখতে পাচ্ছেন ওটা ৩ ঠ্যাঙের। তো এই ট্রানজিস্টরটা নষ্ট হয়ে গেলে ব্যাট আর কাজ করে না। তো অনেক সময় এটা প্রবলেম হয়, ওইটা আমরা অন্য কোনো এক সময় দেখিয়ে দিব। কিন্তু এখন আমরা প্রথমে ব্যাটারি চেক করে নিই আমাদের কোথায় সমস্যা। আমরা এখানে দেখতে পাচ্ছি মিটারে কোনো ভোল্টেজ শো করতেছে না, তার মানে ব্যাটারিটি নষ্ট হয়ে গিয়েছে। আমরা এই ব্যাটারিটির পরিবর্তে আমরা অন্য একটি ভালো ব্যাটারি ইউজ করব। যেটা আমি ইউজ করব এটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। তো ওই ব্যাটারি আমি লাগিয়ে দেখবো যে ব্যাটটি কি কাজ করে কিনা। তো এখানে ব্যাটারিটা আমি লাগিয়ে ফেললাম, আমি সুইচটা অন করাতেই লাইটটি জ্বলে উঠলো, তার মানে আগের ব্যাটারিটি নষ্ট ছিল। তো এখন আমরা যে ব্যাটারি লাগিয়েছি এটি ভালো, আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটটিও কাজ করতেছে। ওখানে দেখছেন ফায়ার স্পার্ক হচ্ছে, তার মানে ব্যাটারি সম্পূর্ণ ভালো আছে, জাস্ট ব্যাটারিটি নষ্ট হয়ে গেছে। তো আমি এখন যদি ব্যাটারিটি লাগিয়ে দিই, তো আমার ব্যাটারি কমপ্লিট হয়ে যাবে। তো যে ব্যাটারিটা আগে ছিল এই ব্যাটারিটা আসলে কোনো বিএমএস লাগে না, তো ওভার চার্জ বা এটা সার্কিটের মধ্যে হয়ে যায়। কিন্তু এখন আমি যেটা লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করব, এটার মধ্যে ইউজ করলে বিএমএস ইউজ করতে হয়। যদি বিএমএস ইউজ না করেন তাহলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। আমি আসলে এখন ব্যাটারিটি ইনস্টল করব কোনো বিএমএস ছাড়া। তবে বিএমএস ছাড়া যদি ইউজ করেন তাহলে ব্যাটারিটি সর্বোচ্চ আপনার ১০-১৫ মিনিট, এর চাইতে বেশি হলে আপনি ২০ মিনিট, যখন সম্পূর্ণ চার্জ শেষ হয়ে যাবে তখন আপনারা ১৫ মিনিটের মতো চার্জ দিয়ে খুলে ফেলবেন চার্জ থেকে। না হলে এটা ওভার চার্জ হয়ে ব্যাটারি ব্লাস্ট হয়ে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু আমরা এটা সরাসরি চার্জারের সাথে কানেকশন দিয়ে এটি চার্জ দিব, এর জন্য অবশ্যই মাথায় রাখতে হবে এটা কোনোভাবে যেন ১০-১৫ মিনিট অথবা ২০ মিনিটের উপরে চার্জ না হয়। ব্যাটারি ইউজ করব, এটা আমরা এখন আর ইউজ করব না, এটা ইউজ করার দরকার নেই। যেহেতু আমরা চার্জিং পোর্ট, মাইক্রো চার্জিং পোর্ট যেটা আছে ওইটা আমরা লাগিয়ে ইউজ করব। দেখুন এখানে আমরা সুন্দর করে আয়রন দিয়ে ছিদ্র করে এটা বসিয়ে দিব, একদম ফিটিং হয়ে যাবে। তো এটি দিয়ে আমরা চার্জ দিব। আমরা এটিকে সুন্দর করে ফিটিং করে দিলাম। এখন আমরা ব্যাটারি কানেকশনগুলো দিয়ে দিব। সরাসরি সার্কিট থেকে যে দুটি তার বের হয়েছে ওই দুইটা তার আমরা ব্যাটারি প্লাস মাইনাস দেখে লাগাবো। এরপরে যে চার্জিংয়ের জন্য যে দুইটা তার আছে ইউএসবি, মাইক্রো ইউএসবি, তো ওইটার প্লাস মাইনাস দেখে আমরা ব্যাটারিতে সরাসরি কানেকশন দিয়ে দিব যেন এটা চার্জ হয়। তো আর কোনো বাড়তি কোনো কানেকশন নাই, যেহেতু আমরা সার্কিট ইউজ করতেছি না। তো আপনারা সার্কিট ইউজ করলে অবশ্যই সার্কিট অনুযায়ী দিয়ে দিবেন।
আমি এখানে কোনো বিএমএস ইউজ করি নাই যেটা ব্যাটারিকে প্রোটেকশন করে, তো এটা অবশ্যই রিস্ক থেকে যায়। তো আপনারা ভেবেচিন্তে করবেন। সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট 20 মিনিট এরকম চার্জ দিবেন, এর বেশি চার্জ দিবেন না দয়া করে। যদি দেন তাহলে এটা ব্যাটারি গরম হয়ে ব্লাস্ট হয়ে আগুন ধরার সম্ভাবনা থাকে।